আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। আমার রব্বুল আলামিন বলেন, আমি হায়াত আর মাউত আর হায়াত সৃষ্টি করেছি পরীক্ষা নিব, তাই আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? পরীক্ষা নেবে, তাই আমার দুনিয়ার মধ্যে পাঠাইছে। কে পাঠাইছে? কিসের পরীক্ষা আমার আল্লাহ নিবেন? আমার আল্লাহ পরীক্ষা নিবেন, আমাদের কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? জোরে বলেন, কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল তারই ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক কথা? ভালো কর্ম করলি ভালো ফল, আর খারাপ কর্ম করলি খারাপ ফল। সূরা মুলক 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছে। আমার রব্বুল আলামিন আরে বলেন, ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলতেছেন, হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন, আল্লাহর ইবাদত করার জন্য। জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছে, আর হাসরের মাঠে জিন আর ইনসানেরই বিচার হবে। কথা বলেন, কোন জাতির বিচার? জিন জাতির আর এই মানব জাতির বিচার হবে। বিচার নেবেন কে? বিচার করবেন কে? আমার আল্লাহ। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল, বিচারের মধ্যে কোনো ভেজাল, বিচারের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহর বিচারের মধ্যে কোনো ভেজাল আছে? জোরে বলেন, ভেজাল নাই, সন্দেহ নাই। আমার আল্লাহ বিচার করবে, একদম সঠিক বিচার। কথা বলেন ঠিক না? হে দুনিয়ার মাবুনগণ, দুনিয়ার মানুষ বিচার করে। যদি 10,000 টাকা ঘুষ দেওয়া যাইতেই ঢিসমিস হয়ে যায়। কথা বলেন, সত্যকে মিথ্যা হয়ে যায়, আর মিথ্যাকে সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহর বিচারের কাছে কোনো ভুল না। আমার আল্লাহ কোনো টাকা ঘুষ, আমার আল্লাহ আবার রহমান, কারো সুপারিশও নেবেন? জোরে বলেন, কারো সুপারিশ নেবেন না। কিন্তু সুপারিশ নেবেন আমার আল্লাহ, কারো কোনো মানব জাতির সুপারিশ নেবেন না, কোনো নবী রাসূলের সুপারিশ নেবেন না। আমার আল্লাহ সেই সময় সুপারিশ নেবেন একমাত্র কোরআনের। সুবহানাল্লাহ বলেন, একমাত্র কোরআন। কোরআন তখন আল্লাহর সঙ্গে কথা বলবে, তাছাড়া কারোর কথা বলার ক্ষমতা আছে? কথা বলবে কে? কোরআন। কোরআন কোরআন যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, সেই কোরআনই ওই হাসরের মাঠে প্রস্তুত হয়ে যাবে, হাজির হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলা শুরু করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে। কথা বলেন, কোরআনের পক্ষে থাকার দরকার আছে। কোরআন ছাড়া কবরে কোনো শান্তি পাওয়া যাবে? কথা বলেন, দুনিয়ার মধ্যেও কোরআন ছাড়া শান্তি পাওয়া যায় না, ওরে কবরের মধ্যে আখিরাতেও কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে? জোরে বলেন। কেন বলতেছি দুনিয়ার মধ্যে কোরআন ছাড়া কেন শান্তি পাওয়া যায় না? কোরআন যার বাড়িতে নাই, যার ঘরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের আলো নাই, হাদিসের আলো নাই, সেই বাড়িতে কোনো শান্তিও নাই। কথা বলেন না কেন? সেই ঘরে কোনো শান্তি নাই। আছে নাই গো দুনিয়ার মা বোনরা। কিন্তু কোরআনই একমাত্র শান্তি দিতে পারে। যার সন্তানের মধ্যে কোরআনের আলো আছে, ওরা হাদিসের আলো আছে, হাদিসের জ্ঞান আছে, কোরআনের অর্জনের জ্ঞান আছে, সেই সন্তানরা কোনোদিন বাবার উপরে চোখ রাঙায় কথা বলতে পারে? কথা বলেন, কেউ পারে? পারে না। দুনিয়ার মা বোনরা, সন্তানরা কোনোদিন মা বাবার উপরে কথা বলতে পারে না। প্রতিবেশীর উপরেও কোনোদিন ধমক দিয়ে কথা বলতে পারে? জোরে বলেন। যে যেরকম হয় তাকে সম্মান দিয়ে চলে। চলে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মা বোনরা, তাহলে আমাদের কোরআনের দরকার আছে। কোরআন ছাড়াই আমাদের কোনো গতি নাই। হে দুনিয়ার মা বোন, একদিন একটা ব্যক্তি কোরআন পড়তেন, কিন্তু পড়তে জানতো না। কি জানতো না? কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের উপরে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। তিনি কোরআনের উপরে বড় মহব্বত করতেন এবং সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় তিনি ঘরের মধ্যে যে কোরআন পড়া শুরু করতেন। সুবহানাল্লাহ। কোরআনটা পড়তে জানতো না, সাহায্য আঙ্গুল দিয়ে কোরআনটা মিলাইতো।
এবং এইভাবে ভাবে মিলাই মিলাই বহুতবার শেষ করেছে এবং খতম দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির একদিন মারা গেলেন। মারা যাওয়ার পরে তার সন্তানরাও কিভাবে গোসল দিতে হয়, কিভাবে কাফন করতে হয়, কিভাবে তার কবর দিতে হয় জানাজা কিছুই জানে না। এমন লোক আছে কিনা? কথা বলেন। তার সন্তানরা কিছুই পারে না। এখন প্রতিবেশীর কাছে চলে গেল, প্রতিবেশীরাও এইসব সম্পর্কে কিছুই জানে না। এমন সময় একজন একটা সাজেশন দিলেন যে প্রতিদিন একটা আলেম এই রাস্তা দিয়ে যায়, কিন্তু চাকরি করে হয়তো ওই আলেম প্রতিদিন সকালবেলা চলে যায়, কিন্তু তুমি সকালবেলা এই রাস্তার উপরে দাঁড়াইয়া থাকবা, ওই আলেমকে ডাক দিবা, আলেমের কাছে তুমি কিছু সাজেশন নিবা, তারপরে তোমার বাবার দাপন করবা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সন্তান ও রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে আলেমটা চলে আসতেছে। তখন ওই সন্তান আলেমকে হাত উঁচু করলে, আলেম দাঁড়াইয়া গেল, বলতেছে কি ব্যাপার, কি হয়েছে? বলতেছে আমার বাবা আজকে রাতের বেলা ইন্তেকাল করেছে, কিন্তু আমার বাবার কিভাবে আমরা গোসল দিব, কিভাবে তার কাফন করব, জানাজা কিভাবে দাফন, এটা আমরা কিছুই জানি না। এবং আমাদের বাড়ির পাশে প্রতিবেশীরাও এই সম্পর্কে জানে না। কিন্তু আপনি দয়া করে আমার বাবার গোসল দিয়া, আপনি কাফন দিয়া, আমার বাবার জানাজা দিয়ে একটু দাফন করে যান। এটাতে সবাই কিনা রাজি হয় কিনা? একটা মৃত্যু মুসলমানের কর্তব্য, ঠিক না? কিন্তু আলেম রাজি হয়ে গেল। তারপরে তার বাবার গোসল দিয়া, কাফনের কাপড় পরে জানাজা দিয়া তার বাড়ির পাশে একটা গোরস্থান থেকে দাপন করলেন। দাপন করার পর ওই আলেম যখন অফিসে চলে গেল, অফিসে যে দেখে তার গলায় একটা কার্ড ছিল, কিন্তু সেই গলার কার্ডটা নাই। কার্ড না ছাড়া তো অফিসে ঢুকতে দেয় না। তখন আলেম দেখলেন গলায় কার্ডটা নাই, কার্ড ঝোলানো ছিল, কাটে নাই। কিন্তু তখন তিনি মনে মনে ভাবতেছে তাহলে আমার এই কার্ডটা কোথায় বলো। তখনই মনে মনে ভাবতেছে হয়তো ওর বাবার যখন আমি লাশটা কবরের মধ্যে রেখে যখন হামু দিয়ে তার লাশের যখন দড়িটা খুলতেছিলাম, গিরাটা খুলতেছিলাম, ওই সময় হয়তো আমার গলার মধ্যে থেকে বেরিয়ে পড়ে গেছে। তখন ওই লোকটা আলেম দড়ি দিলেন, সেই গোরস্থানের দড়ি দিয়া কয়েকটা খাবাসি খইলা তখন কবরের মধ্যে নামিয়ে গেল। কাঠ ছাড়া তো তার চাকরি থাকবে না। তখনই উপায় নাই, কয়েকটা খাবাসি তুলে কবরের মধ্যে নামিয়ে দেখে কবরের মধ্যে সুগন্ধ। ওরে কবরের মধ্যে যেমন জান্নাতের বাতাস ধীরে ধীরে করে বইতেছে, কবরের মধ্যে নানান রঙের ফুলের গন্ধ। ধরে বলে সুবহানাল্লাহ। ওই আলেম তাড়াতাড়ি করে কবরের মধ্যে লাফ দিয়ে উঠিয়া ওই ব্যক্তির বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া তার সন্তানকে বললে, সন্তানরা তোমার বাবা কি আমল দুনিয়ার মধ্যে করেছে? সন্তানরা বলতেছে, আলিম সাহেব আমার বাবা দুনিয়ার মধ্যে এমন কিছু আমল করে নাই, কিন্তু আমার বাবা ঠিক মতো নামাজ পড়তেন এবং আর তো কোনোদিন কিছু আমল করতে দেখি নাই। তখনই ওই আলেম তার বিবির কাছে চলে গেল। বিবির কাছে যা বলতেছে, আপনার স্বামী এই দুনিয়ার মধ্যে কি আমল করেছে আপনি কি জানেন? তখনই বিবি তুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে না, বলতেছে, আলেম সাহেব আমার স্বামী এই দেখেন প্রতিদিন নামাজ আদায় করে, ইশারের নামাজ আদায় করিয়া এবং মাগরিব আদায় করিয়া আমার স্বামী এই দেখেন একটা বড় মোটা বই, এই বইটা প্রতিদিন পড়তেন, কিন্তু পড়তে জানতো না, শাহাদত আঙ্গুল দিয়ে শুধু মিলাইতো, কিন্তু মিলাইয়া বহুতবার সে শেষ করেছে এবং খতম দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আলেম সাহেব তখনই ওই তাকতার উপরে যে দেখে ওই বইটার নামই হলেন আল কোরআন। সবাই বলে সুবহানাল্লাহ। বইটার নাম কি? আল কোরআন। পড়তে জানতো না, শুধু
শাহাদাত আঙ্গুল দিয়ে কি করতো যারা বলেন মিলাইতো। আমরা সবাই পড়তে জানি কিন্তু পড়ি না, আছে কিনা যারা বলেন? আসে না? আমরা পড়তে জানি এবং পড়ি না, কিন্তু মাসে মাস আমাদের তক্তার উপরে থাকে। কথা বলেন, ওই কোরআনে অভিশপ্ত করবে, ওই কোরআনে অভিশাপ করিয়া ওরে যে কোরআন পড়তে জানে পড়ে না, ওই কোরআনেই তার জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনকে আদর করে, কোরআনকে পড়ে, ওই কোরআনটা মাগো আপনি কবরে না যাইতে যাইতে ওই কবরের মধ্যে আপনার কোরআনটা আগে হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনটা কবরের মধ্যে যা মৌমাছির রূপ ধরবে। কি ধরবে যারা বলেন? মৌমাছির রূপ ধরিয়া কবরের মধ্যে গুনগুন গুনগুন শব্দ করতে থাকবে। তখন ফেরেশতা মুনকার নাকির চলে আসবে। মুনকার নাকির আসিয়া বলবে, এরে গুনগুন শব্দ করতেছিস তোরা কারা? তখন ওই মৌমাছির জবান খুলে যাবে। মৌমাছিরা বলবে, হে মুনকার নাকির ফেরেশতা শুনে নাও, আমি হলাম, আমার নামই হলো আল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ব্যক্তি দুনিয়ার উপরে কোরআনকে ভালোবাসতেন, কোরআনকে মহব্বত করতেন, তাই সে কবরে আসতে না আসতে আগে আমরা কবরে হাজির হয়ে গেছি। সমস্ত অক্ষরগুলো মৌমাছির রূপ ধরেছি। এই কবরের মধ্যে একদিন না, 2 দিন না, কিয়ামত পর্যন্ত আমরা থাকবো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, চিন্তা করেন, আপনার কবরের মধ্যে যখন আপনার স্বামী সন্তান কান্দে করে নিয়ে যাবে কিনা? আপনার ভাই বেরাদা, আপনার প্রতিবেশী, আত্মস্বজন ঘাড়ে করে, আপনার খাটালিটা ঘাড়ে করে কবরের কিনারায় নাকিয়া আপনার সন্তান কবরের মধ্যে নামবে। আপনার লাশটা কবরের মধ্যে শোয়াইয়া সন্তান উঠে আসবে। 5 মিনিটও কবরের মধ্যে থাকবে। জোরে বলেন, কবরের পাশে 10 মিনিট থাকবে, 1 রাত, কোনো দিনও থাকবে না। ও দুনিয়ার মা বোনগো, স্বামী থাকবে না, সন্তান থাকবে না, ভাই বেরাদা আত্মস্বজন কেউ থাকবে না। কবরের মধ্যে থাকার কেউ শিকার হবে? জোরে বলেন, কেউ হবে না। ওরে কবরের মধ্যে আগে এই যে হাজির হয়ে যাবে আল কোরআন এবং নেক আমলগুলো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআনের দরকার আছে কিনা? জোরে বলেন। সেই কোরআন, আমাদের কোরআন ছাড়া কোনো গতি আছে? জোরে বলেন। এ দুনিয়ার মা বোনগো, একটা হাদিস কিন্তু একটা ব্যক্তি কিন্তু প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। এমন সময় একদিন তিনি মাগরিবের নামাজ আদায় করলেন এবং ইশারের নামাজ আদায় করিয়া বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসিয়া দেখে বাতির মধ্যে একটু কেরোসিন তেল নাই। তখন কি কোনো কারেন্ট ছিলেন? কথা বলেন। কিন্তু বাতিতে একটু কেরোসিন তেল নাই। কিন্তু মনের দুঃখে তিনি ঘরের মধ্যে কাঁদতেছেন, হায় রে আল্লাহ, আমার এমন গরিব বানাইছে যে বাতিতে একটু কেরোসিন তেল, পকেটে একটা টাকাও নাই। আমি মনে মনে ভাবতেছি এখন মন ভরে কোরআনটা পড়বো, কিন্তু আমার ভাগ্য হলো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন লোক আছে কি আছে না? কথা বলেন। এমন গরিব লোক কিন্তু ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন একটা মদখোর, একটা গাঁজাখোর, একটা যুবক যাইতেছিলেন। যুবকটা ওনে দাঁড়াইলেন, কান্না শুনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া তখন ঘরের মধ্যে উঠে গেল, যা বলতেছে, চাচা আপনি এই রাত্রি কিসের জন্য কাঁদতেছেন? চাচা বলতেছে, বাবা রে, আমি ইশারের নামাজ আদায় করে এখন মনে মনে ভাবতেছি কোরআনটা পড়বো, কিন্তু বাতিতে একটু কেরোসিন তেল নাই, আমার পকেটে একটা টাকাও নাই, কিন্তু আমি এখন কেমন করে কোরআন পড়বো? তাই আমি মনের দুঃখে আমি কাঁদতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কোরআন হবে সঙ্গের সাথী, আগে কোনদিন জানতাম না। কোরআন হবে সঙ্গের সাথী, আগে কোনদিন জানতাম না। জানলে আমার জীবনে থাকিত
থাকিতে কোরআন পড়া ছাড়তাম না, জানিলেও আমরা জীবন থাকিতে কোরআন পড়া ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা, কোরআন হবে কবরের সাথী, আগে কোনদিন কোরআন হবে আমার কবরের সঙ্গী, আগে কোনদিন জানলেও পারে জীবন থাকিতেও কোরআন পড়াই আমরা ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আগে কোনদিন নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আগে কোনদিন জানলেও আমার জীবন গেলেও নামাজ পড়া ছাড়তাম না, জানলেও আমার জীবন গেলেও নামাজ পড়া ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা, পর্দা করিলে মা ফাতিমা খুশি, আগে কোনদিন পর্দা করিলে মা ফাতিমা খুশি, আগে কোনদিন জানলেও পারে জীবন থাকিতেও পর্দা করা ছাড়তাম না, জানলেও পারে জীবন থাকিতেও পর্দা করা ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তখন যুবকটা বলতেছেন, চাচা আমার সঙ্গে আপনি আসুন। চাচা তখন মনে মনে ভাবতেছে তো হলো গাঁজাখোর এবং মদখোর, এ আবার রাখতেছে, না গেলেও তো হয়তো কিছু করতেও পারে। চাচা তখন ওই মদখোরের গাঁজাখোরের সঙ্গে সঙ্গে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা দোকান পাইলেন। দোকানের কাছে যা দেখে দোকানটা বন্ধ, দোকানটা বন্ধ করে দোকানের মালিক বাড়ি যে ঘুমাইছে। তখনই ওই গাঁজাখোরে মদখোর যুবকটা তার বাড়িতে চলে গেল। বাড়িতে যা দোকানদারকে ডাক দিলেন, ডাকের সঙ্গে সঙ্গে দোকানদার উঠে পড়লেন। উঠিয়া বলতেছে, আপনি কে? বলে আমি অমুক। নামটা শোনার মাত্রই তিনি বাইরে বাড়িয়ে এলেন, কেননা যারা গাঁজাখোর মদখোর হয় তাদের দেখলেই খুব ডর করে, কি করে না? কথা বলেন হ্যাঁ দুনিয়ার মামুন। তখনই যুবকটা বলতেছেন, হ্যাঁ দোকানদার, তোমার দোকানে কি কেরোসিন তেল আছে? বলে আছে। বলে কেরোসিন তেল যদি থাকে তাহলে আমাকে দিতে হবে। বলে চলুন। দোকানে চলে গেল। দোকানে যাইয়া দেখে এক ব্যারেল কেরোসিন তেল, এক ব্যারেল কেরোসিন তেল। তখনই যুবক বলতেছে, এক ব্যারেল কেরোসিন তেল আমাকে দাও। তখনই দোকানদারের আর কোনো কথা মুখে নাই, কেননা ওরা হলো দুর্ধর্ষ একটা লোক, কিন্তু তাদের দেখে ডর করে। কিন্তু তখনই দোকানদার বলতেছে, কেরোসিন তেলের ওই ব্যারেলটাই আমার মাথায় উঠাইয়া দাও। সঙ্গে সঙ্গে মাথায় উঠাইয়া দিলেন। আর মাথায় যখন উঠাইয়া দিলেন, তখন এই দোকানদার বাড়িতে চলে যায়। তখন বলতেছে, দোকানদার তোমার তেলের কয় টাকা বিল হলো তুমি হিসাব করে নিয়ে নাও। দোকানের মালিক বলতেছে, ওরে এমন গাঁজাখোর যে আবার তেল নিলে আবার তো আমার টাকাও তো দিচ্ছে। মনে ভাবতেছে মনে হয় টাকা দিবে না, কিন্তু টাকাগুলো পরিশোধ করে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই গাঁজাখোর, ওই মদখোর তখন ওই কেরোসিন তেলের ব্যারেল মাথায় করিয়া বৃদ্ধ লোকের বাড়িতে চলে গেল। বৃদ্ধ লোকের বাড়িতে যে কেরোসিন তেল তার ঘরের মধ্যে নামাইয়া দিয়ে বলতেছে, চাচা আজকে থেকে আপনি যতদিন কেরোসিন তেল থাকবে ততদিন মনে ভরে কোরআনটা পড়বেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যেদিন কেরোসিন তেল ফুরাইয়া যাবে চাচা,
আমাকে খবর দিবেন, আমি আবার আপনার কোরআন পড়ার জন্য কেরাসিন তেল কিনে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন চাচার মনে আনন্দিত হয়ে গেল, চাচার মন আনন্দিত। তখনই মন ভরে কেরাসিন তেল বাতিতে ঢালে মন ভরে সারা রাত ধরে তিনি কোরআনটা তিলাওয়াত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এইদিকে রাত্রি যুবকের আল্লাহ ডাকি দেয়া বলে, ও আজরাইল চলে যাও, অমুক জায়গায় অমুক যুবকের রূহটা কবজ করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চলে গেলেন, আসিয়া যুবকের রূহটা কবজ করে নিয়ে গেলেন। বেলাটা 7টা 8টা বেজে যায়, যুবক ওঠে না। এমন সময় মা সন্তানের নাম ধরে ডাকতেছেন, সন্তান তুমি এমন ঘুমাইছো, ওঠো না কেন? ডাক দেয়, কোনো ডাকে সাড়া পায় না। মা দুঃখিনী মনে মনে ভাবে, আজকে মনে হয় গাঁজা বেশি করে খাইছে, মদ বেশি করে খাইছে মনে হয়, তাই মাতাল হয়ে পড়ে আছে, একটু পরে আমি ডাকবো। বেলা যখন 8টা 9টা 10টা বেজে গেলেন, তখনই মা ঘরের দরজার কাছে যা ডাক দেয়। ডাক দিয়ে যখন আজ সাড়া পায় না, দক্ষিণী মা তখন ঘরের দরজাটা ভাঙ্গিয়া ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যে দেখে রে সন্তান দুনিয়ার মধ্যে আর নাই। জোরে জোরে বলিস সুবহানাল্লাহ। ঘরের মধ্যে দুনিয়াতে আর নাই সন্তান। সামনে করে নিয়ে দক্ষিণী মা কান্দে 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 হয়রান হয়ে যায়। কত লোকজন বাড়িতে চলে আসলো। এমন সময় ঘোষণা করে দিলেন, ওই গোরস্থানের সভাপতি ঘোষণা করে দিলেন, এই গাঁজাখোর মদখোর এই গোরস্থানে তার দাপন করা যাবে না। কেননা কোনোদিন আমাদের কথা শুনি নাই, আমাদের কথার বাধ্য হয় নাই। এদের আমাদের গোরস্থানে এর দাপন করা এবং যাবে না ঘোষণা করে দিলেন। ওই বাড়িতে যাওয়া যাবে না, ওই লাশটা গোসল দেওয়া যাবে না, জানাজা দেওয়া যাবে না, দাপন করাও যাবে না। গ্রামের লোকজন একত্রিত হয়ে গেল, বাড়িতে কেউ গেল না। 1 দিন 2 দিন 3 দিন গত হয়ে গেল, কেউ বাড়িতে যায় না। দক্ষিণী মা কি করবে? কান্দে কান্দে তিনি মাজার সঙ্গে সন্তানের লাশের দড়ি বান্ধিয়া টানতে টানতে দক্ষিণী মা একটা জঙ্গলের মধ্যে রেখে আসলেন। জঙ্গলের মধ্যে যখন রেখে আসলেন, রাখিয়া বাড়িতে এসে দক্ষিণী মা কাঁদতেছেন। তার বিরুদ্ধে কে সবাই বিরুদ্ধতা খাটতেছে, কিন্তু মা দক্ষিণীর মার কাছে কেউ আসে না। দুনিয়ার মা বোনগা, রাত হয়ে গেল। রাত্রে 3 মসজিদের 3 ইমামের একই স্বপ্ন দেখতেছেন। অমোক জঙ্গলে একটা যুবক মৃত্যুর লাশ পড়ে আছে, তোমরা চলে যাও, তাকে গোসল দিয়া, তাকে কাফন করিয়া, তার জানাজা দিয়া দাফন করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। পরে যখন এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমামের কাছে চলে গেল, সেও বলতেছে আমি তো একই স্বপ্ন দেখেছি। দুইজনে আবার আর এক মসজিদের ইমামের কাছে গেলেন। তার কাছে যা যখন বললেন, সেও বলতেছে আমি একই স্বপ্ন দেখেছি, কিন্তু ঘটনাটা কি? চলো আমরা সেই জঙ্গলে যাই। 3 হুজুর জঙ্গলে চলে গেল। যা দেখে সোনার রত্ন পড়ে আছে, একটা ডাই পিঁপড়াও তার লাশে লাগে নাই, একটা মাছিও লাগে নাই। কিন্তু ওই লাশটা 3টা ইমাম নিয়ে এসে যখন গোসলে দিলেন, গোসল দিয়ে কাপনের কাপড় পরাইলেন, ওই গ্রামের লোকজন বলতেছে তোমরা কোথা থেকে এসেছো, কিন্তু একে কেন দাপন, একে কেন তোমরা গোসল দিলে, কেন কাপন পরাইলে? এ তো গাঁজাখোর মদখোর, এ তো আমরা কেউ এর বাড়িতে যাই নাই, এর গোসলে দেই নাই, এর কাপন দাপন কিছুই করলাম না। আপনারা নামাজ আদায় করেন, কিন্তু আপনি কেন একে দাপন করতে এসেছেন? 3টা হুজুর, কারোর মুখে কোনো কথা নাই। গোসলে দিয়া জানাজার নামাজ যখন পড়ানো শুরু করে দিল, তখন দেখে কয়েকজন লোক এসেছে, জানাজায় শরীক হয়েছে।
এমন সময় জানাজার নামাজ শেষ হয়ে গেল, তখনই দেখে কর্নারে দাঁড়িয়ে একটা যুবক কাঁদতেছে, আর এক কর্নারে দাঁড়িয়ে একটা বৃদ্ধ লোক কাঁদতেছে। হুজুর তখন ওই যুবকের কাছে গেল, যুবকের কাছে যে বলতেছে, যুবক তুমি কাঁদতেছো কেন? এই যুবক কি তোমার কিছু হয়? বলেন না। বলে হয় না, তে কাঁদতেছো কিসের জন্য? কিসের মেয়ে কাঁদতেছো? যুবক কাঁদতে বলে, হুজুর এই গত রাত্রে যেই দিন মারা গেছে সেই রাত্রি আমার দোকান থেকে 1 ব্যারেল কেরোসিন তেল নিয়ে এসেছে, কিন্তু আমাকে টাকা আমার পরিশোধ করে দিয়েছে, কিন্তু সেই কেরোসিন তেল কোথায় নিয়ে গেল জানি না। সেই রাত্রি মৃত্যুবরণ করেছে, তাই আমার মায়া লাগতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে বৃদ্ধ লোকের কাছে গেল, বৃদ্ধ লোকের কাছে যা বলতেছে, চাচা এই মৃত্যু ব্যক্তি আপনার কি কিছু হয়? বলে না। বলে কিছু হয় না, তে আপনি কাঁদতেছেন কেন? বলতেছে, বাবা হুজুর শুনে না, ওরে কেরোসিন তেলের অভাবে আমি কোরআন পড়তে পারতেছিলাম না, আমি কাঁদতেছিলাম, আমি খুব অভাবী আমার সংসার, কিন্তু আমি কাঁদতেছিলাম মনের দুঃখ। আর এই যুবকটাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতেছিল, ওরে আমার কান্দন শুনে আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকে গেল, যে বললেন চাচা ওই দোকানে চলেন কেরোসিন তেল কিনে দেব। ওরে 1 ব্যারেল কেরোসিন তেল ওরে যুবক মাথায় করিয়া আমার বাড়ি ঘরের মধ্যে পৌঁছায়া দিল। আমি সেই রাত্রি মন ভরে আমি আনন্দের সাথে ওরে কোরআনটা তেলাওয়াত করেছিলাম। সেই রাত্রি এই যুবকটা মারা গেছে, তাই আমি মায়া লাগতেছে, তাই কাঁদতেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর তখন 3টা হুজুর তখনই বলতেছে, হে দুনিয়ার মানুষ, ওরে কোরআনের পক্ষে কেরোসিন তেল দেছে, তাই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুনগো যতই গাঁজাখোর হোক না কেন, যতই মদখোর হোক, ওরে কোরআনের পক্ষে যারা থাকে তওবা করে, আল্লাহ তাআলা তওবা কবুল করে এবং তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে থাকার দরকার আছে কিনা? লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা নাই কেহ নাই আমার আল্লাহ ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা নাই কেহ নাই আমার আল্লাহ ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা নদী যাই বয়ে পানি চল চল, নদী যাই বয়ে পানি চল চল, সেই পানিরা জিকির করে, সেই পানিরা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ। আকাশের তারা ঝিলিমিলি করে, আকাশের তারা ঝিলিমিলি করে, আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো মিটি মিটি করে, মিটি মিটি
করিয়া তারা না আমার নবীজির সালাম জানায় মেটে মেটে করিয়া তারা আমার নবীজির সালাম জানায় লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ